গুড আফটারনুন ফ্রেন্ড। চলুন আমরা চলে এলাম। আমরা এখন বেলুর মঠের ঘাটের সামনেই আছি। ওই আমাদের আসছে লঞ্চ, এই লঞ্চে আমরা চাপবো। তো আসুন আমরা চেপে যাব আমরা দক্ষিণেশ্বর কালী মন্দির, দক্ষিণেশ্বর মন্দিরে যাব। তো আমরা এখন এখানেই আছি ঘাটের সামনে পুলটাতে। এই যে আমার ওয়াইফ, আমার ছেলে আছে পিছনে। তো আমরা এই এখন পুলে আছি। ওই আমাদের লঞ্চ চলে এসছে, এই লঞ্চে আমরা বসবো। সামনে লঞ্চ আসছে, কত ভিড় হয়েছে। এরাও সব দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে এনারা সব আসছেন। চলুন আমরাও যাব, আপনাদের দেখাবো সুন্দর পরিবেশ, সুন্দর গঙ্গা, মা গঙ্গা কীরকম বয়ে যাচ্ছে জাহাজে, লঞ্চে বসে আপনাদের দেখাবো। তো চলুন আমরা আসি, বসি। চলুন আমরা চলে এলাম, বসছি আমরা। এই তুমি ওখানে বসলো, যে যা বসছে, যেখানে যেমন দাঁড়াবে দাঁড়াক, বসুক, কোনো অসুবিধা নাই। লঞ্চে এখন উঠে গেছি আমরা। তো বসে বেশি ভাল লাগে না, এনারা এখানে থাকেন, এনাদের একটা আলাদা ব্যাপার, আমাদের একটা আলাদা ব্যাপার। আমরা খুব লঞ্চে যাতায়াত কমই করি, তার জন্য আমাদের খুবই ভালো লাগছে। একটা নতুন পরিবেশ, একটা নতুন আনন্দ পাচ্ছি। এটা একটা বিশালই আনন্দ। দেখবেন যে কোনো নতুন জায়গাতে নতুন পরিবেশে গেলে আপনার একটা আনন্দই হবে আলাদা, কিন্তু আমাদের কাছে অনেকই আনন্দ লাগছে, ভালো লাগছে বেশ। দেখুন কী সুন্দর মা গঙ্গা টলটল টলটল করছে একদম। মনে হচ্ছে একটু চান করে নিয়ে ডুব, গরমও লাগছিলো, মনে হচ্ছে চান করি ডুব দিয়ে। খুব সুন্দর পরিবেশ আর খুবই আনন্দ লাগছে। কেমন মা টলটল টলটল করছে গঙ্গা জল। ওই দূরে দেখা যাচ্ছে সব বাড়ি, একটু সব জাহাজ, সব লঞ্চ এখানে ওখানে যায় আর কি, যে যেখানে যায় দাঁড়িয়ে আছে সব। কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছেন। এই মা গঙ্গা এসছেন গোমুখ থেকে, হরিদ্বার হয়ে, গোমুখ হরিদ্বার হয়ে উত্তরাখণ্ড। সেই মা গঙ্গা এখানে বয়ে এসেছেন কলকাতায়। সেই গঙ্গা, মা গঙ্গা টলটল টলটল করছে। জল দেখুন কত সুন্দর, ঠান্ডা জল, ডুবকি লাগাতে হতো। মা গঙ্গা যাচ্ছেন বয়ে। এখানে আজকে কিনলাম, পেপসি কিনে খাচ্ছি। যেই পেপসি আমরা প্রথমে খেতাম ছোটোবেলায় 1 টাকা করে, সেই পেপসির দাম 10 টাকা। তো আমার ছেলে একটা খেলো, আমি একটা খেলাম, আমার ওয়াইফ একটা খেলো। একটুখানি গরমে ঠান্ডা করলাম শরীর। খুবই আনন্দর সাথে লঞ্চ আমাদের যাচ্ছে, আগে এগাচ্ছে। আপনারা দেখতে থাকুন আর এর মজা আনন্দ নিতে থাকুন। আপনারাও আসুন, দেখবেন খুবই মজা পাবেন, এখানে খুবই আনন্দ পাবেন এসে। আপনারাও আসুন, প্রথমে হাওড়াতে আসুন, এসে বেলুর মঠে আসুন। বেলুর মঠে ঘোরাফেরা করে বেশ, বেলুর মঠের সামনেই, বেশি দূর না, আপনার 5 মিনিটের রাস্তা না, 5 মিনিটের রাস্তা না। ওইখানেই লঞ্চ ঘাট, ওখানের থেকে চলে যান আপনার দক্ষিণেশ্বর কালী মন্দির। এই লঞ্চে 10 টাকা করে ভাড়া, 10 টাকা করে আমরা ভাড়া কাটলাম, কেটে এই লঞ্চে বসলাম। ওখান থেকে সিধা একদম নামবো। তো আমাদের মোটামুটি দক্ষিণেশ্বর একদমই কাছে চলে এসছে, অনেকই কাছে চলে এসছে।
এটা আপনার একটা পুল, উপর দিয়ে একটাতে ট্রেন যায় আর একটাতে আপনার গাড়ি চলাচল করছে। না না সরি, ট্রেন যায় না, এই দুটোতেই আপনার আপ ডাউন দুটো রাস্তা করেছে। জানি না নতুন জায়গা তো, হ্যাঁ তাই। দাঁড়ান দেখছি, আরও দেখাচ্ছি আপনাদের। সরি, দেখুন কেমন টলটল করছে জল। মা গঙ্গা, মা গঙ্গার জল খুবই পবিত্র। যতই নোংরা হোক, মা গঙ্গার জল পবিত্র। মন্দির আমাদের মোটামুটি চলে এসছে, একদমই কাছে। খুবই কাছে চলে এসছে মন্দির। আপনাদের এখনই নামবো, আপনাদের দেখাচ্ছি। সব পানা ভেসে ভেসে যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে। এই যে পানা সব ভেসে ভেসে যাচ্ছে। তো এখনো দূর আছে একটু, আগে দেখবেন আরও ভালো কিছু দেখাবো আপনাদের। ভিডিও স্কিপ করবেন না, দেখতে থাকুন। আরও ভালো কিছু আছে সামনে, দেখাবো আপনাদের। একদম মায়ের মন্দির সামনেই চলে আসবে, দেখুন একদম লঞ্চের ঘাটে নামবো আর বেশ মায়ের মন্দির। একদম আপনাদের খরচা 1 পয়সা হবে না, খুব সুন্দর ব্যবস্থা এখানে। আপনারা আসুন, ঘুরে যান, খুবই সুন্দর ব্যবস্থা। হাওড়া থেকে একদম সিধা চলে আসুন বেলুর, লিলুয়া বেলুর। না তো আপনারা যে আসানসোল থেকে আসছেন, বর্ধমান থেকে আসছেন, সিধা আপনি লিলুয়াতে নামবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আমি আসানসোলের ছেলে, এই হিসাবে আমি কথাটা বলছি। আপনারা এখানে আসুন, খুবই ব্যবস্থা ভালো আর খুবই কম খরচায় ভালো ঘুরে যাবেন। মায়ের মন্দিরে পূজা করে যাবেন। ওর বেলুর মঠে আপনি যদি 12টার আগে ঢুকতে পারেন, বেলুর মঠে ভোগ খেয়ে যাবেন। দক্ষিণেশ্বরেও ভোগের ব্যবস্থা আছে। তো একদিন 2 দিনের যাত্রা করে এখানে আসুন, খুবই আনন্দ নেবেন আর খুবই মজা পাবেন। আর ভোগ আপনার খুবই মানে সুস্বাদু ভোগ। এই ভোগ ভগবানের ভোগ, মানে খেলে আপনি খুবই আনন্দ আর খুবই মজা করে ভোগ নিবেদন করবেন, সেবা করবেন ভোগ। তো চলে এসেছি আমরা একদমই কাছাকাছি, মন্দিরের কাছাকাছি একদমই চলে এসেছি। এই দেখুন, দুটো পুলের মাঝখান দিয়ে ঢুকে গেল আমাদের লঞ্চ। ব্যাস মায়ের মন্দির একদম সামনে চলে এসেছি। ওই দেখুন মায়ের মন্দির দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বর কালী মন্দির। ওই লঞ্চ ঘাট, এবার আমরা এখানটায় নামবো। দক্ষিণেশ্বর কালী মন্দির দেখুন দেখা যাচ্ছে ওই একটু দূরে। এখান থেকে এই লঞ্চ থেকে নেমেও সে 5 মিনিট একই রাস্তা। ওখান থেকেও যা বেলুড় মঠ থেকে লঞ্চ ঘাট 5 মিনিট, এই লঞ্চ ঘাট থেকেও 5 মিনিট না, আরও সামনে 3 মিনিট ঢুকে যাবেন, 3-4 মিনিটে ঢুকে যাবেন। কোনো টোটো ওখানে থাকবে, কিচ্ছু করবেন না, আপনি হেঁটেই চলে যেতে পারবেন। টোটোওয়ালারা থাকে, চলো নিয়ে যাবো, আসুন 10 টাকা 20 টাকা ভাড়া নেবে। সামনেই একদম 3-4 মিনিটের রাস্তা, আপনার হেঁটেই চলে যাবেন ওখান থেকে। এবার যারা বয়স্ক লোক আছেন গাড়ি করলেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু সব এই দেখুন চলে এসছে আমাদের মায়ের মন্দির দেখা যাচ্ছে। দেখুন দক্ষিণেশ্বর কালী মন্দির। এবারে আরও সব ভক্তরা সব দাঁড়িয়ে আছেন। এরা বেলুড় মঠের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন, এরা বেলুড় মঠে যাবেন, লঞ্চে চাপবেন, এই সব দাঁড়িয়ে আছেন। এরা আবার আমরা নামবো, এরা সব চাপবে, এরা যাবে বেলুড় মঠ আর আমরা নামবো দক্ষিণেশ্বর।